হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মুনাস কিচেন। ওয়েলকাম জানিয়েছি আজকে আমার নতুন ব্লগে। তো আজকের ব্লগটা হচ্ছে রান্নাবান্না নিয়ে। ডেলি কী পরিমাণ ডেলিভারি করি সব কিছু, তো ডেলিভারিটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না, জাস্ট কিছু কিছু ক্লিপ শেয়ার করছি তোমাদের সাথে। আর অর্ডারের মাঝখানে ঘরের জন্য রান্না করে নিচ্ছে। এখানে হচ্ছে মুরগি ভুনা করব। বড় মুরগি একটা নিয়েছি ভুনা করার জন্য, একসাথে জানি 2 দিন করে খেতে পারি। কারণ অর্ডার থাকলে তো আর রান্না বান্না করতে ইচ্ছা করে না, তাড়াতাড়ি কোনো রকম খেতে ইচ্ছা করে। তো তার অর্ডারের মাঝখানে আগে মুরগিটা বসাই দিছি, জানি তাড়াতাড়ি হয়ে যায় আর পাশে অন্যান্য রান্নাটা করে ফেলতে পারি। আমার যেহেতু 4টা চুলা লাগে একসাথে রান্না বসাইতে। তো এখানে খাসির লেগ রোস্টের ডালাও হয়ে গেছে, আর হচ্ছে বিয়েবাড়ির যে চিকেন ফ্রাইটা ছিল সেইটাও রেডি হয়ে গেছে। তো এইগুলা ভালো করে কোটিং করে নিচ্ছি। কোটিং করে নেওয়ার পরে হচ্ছে ভেজে রাখবো, আধা ঘন্টা ফ্রিজে রেখে ভেজে নিব। আধা ঘন্টা ফ্রিজে রাখলে এইটা সুন্দর মতন সেট হয়ে যায়। সাথে সাথে ভাজলে তেল একদম বেশি ইয়ে হয়ে যায় আর কি, যে মশলাগুলো পরে কালো হয়ে যায়। তারপরে এই যে রোস্টের মধ্যে এখন কাঁচামরিচ দিয়ে দিব। রোস্টে কাঁচামরিচ দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে। তারপরে গুঁড়া দুধ দিয়ে দিব, গুঁড়া দুধ, মাওয়া আর অনেক কিছু দিয়ে। এটা হচ্ছে রোস্টের মেন ইম্পর্টেন্ট জিনিস। এগুলো না দিলে কিন্তু রোস্ট একদমই বিয়ে বাড়ির মতো লাগে না। আমি সবসময় বলি আমার রোস্টটা অবশ্যই বিয়ে বাড়ির চেয়ে বেস্ট হয়, এটা আমি সবসময় বলি। কারণ এটা আমি খেয়েও বলছি, আমার ক্লায়েন্টরাও বলে, যেই খায় সেই বলে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, রোস্টটা একদম বিয়ে বাড়ির থেকেও পারফেক্ট হয়। বিয়ে বাড়িতে এত মজার রোস্ট এখন পাওয়া যায় না। তো তারপরে এখন বেশি করে ঘি দিয়ে নিচ্ছি, কারণ বেশি করে ঘি না দিলে রোস্টের ফ্লেভারটা ভালো আসে না, বেশি পরিমাণ ঘি দিতে হয়। আর আমি তো সবসময় খাঁটি আগ্রহের ঘিটা ইউজ করি, তোমরা সবাই জানো। তোমরা চাইলে ভাইয়ের থেকে নিতে পারো, ভাইয়াদের ঘিটা কিন্তু খুবই ভালো, তাদের পেজে অনেক কিছুই পাওয়া যায়। তো এখানে রোস্টটা রান্না করে নিচ্ছে। আপুটা একটু এক্সট্রা করে গ্রেভি চেয়েছে, তো সেখানে গ্রেভিও দিয়ে দিব। এখানে প্রায় হচ্ছে 40টার মতো রোস্ট আছে। আর তারপরে হচ্ছে পোলাওটা বসাই দিয়েছি। তো আমি বললাম তো যতটুকু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে পারি, কারণ হচ্ছে অর্ডার আসে। আমরা তো আর এটা হোমমেড ফুড, তোমরা সবাই জানো। অর্ডার আসে আর রান্না করতে থাকি, আগে থেকে কিছু রান্না করা থাকে না। এজন্য আমাদের ধাপে ধাপে রান্না করা লাগে। অর্ডার যখনই আসে তখনই রান্না বসানো লাগে আর কি, এই জন্য টাইমটাও বেশি লাগে। তো এখানে ঘি দিয়ে নিচ্ছি। পোলাওতে আরও অনেক ঘি দেওয়া হয়। এখানে জাস্ট মানে ছোট ছোট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতেছি। লাস্টে যে আমি যে কতবার ঘি দিই, আমার কথা হচ্ছে কাস্টমার খেয়ে যেন ফুললি মানে খুবই খুশি থাকে আমাদের উপরে, যে না খাবারটা খেয়ে তাদের টাকাটা যেন লস না হয়, এইভাবে আমরা রান্না করার চেষ্টা করি। তারপরে এই তো আমাদের ডালাগুলো রেডি। এখানে 8 জনের ডালা, আবার হচ্ছে 16 জনের ডালা, কাস্টমাইজ ডালাও ছিল, মালাই জর্দা ছিল, চিকেন বিয়েবাড়ির চিকেন ফ্রাই ছিল, এক্সট্রা রোস্ট ছিল। আমরা ঢাকা এবং নারায়ণগঞ্জ হোম ডেলিভারি দিয়ে থাকি। ঢাকা মোহাম্মদপুর অর্ডার ছিল, উত্তরাতে অর্ডার ছিল, নারায়ণগঞ্জ অর্ডার ছিল। তারপরে হচ্ছে এরকম করে আমরা প্রত্যেকটা জায়গায় অর্ডার করতে আপনারা অর্ডার করতে পারেন আমাদের কাছ থেকে। কেরানীগঞ্জও কিন্তু আমরা দিয়ে থাকি, তার মুন্সীগঞ্জ, নরসিংদীতেও আমরা কিন্তু ডেলিভারি করে থাকি। অবশ্যই একদিন আগে হাফ অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে। এটা যেহেতু হোমমেড ফুড, তার জন্য একদিন আগে অর্ডারটা কনফার্ম করতে হবে। তো এখানে কাচির ডালাও গিয়েছে, আবার হাফ কেজি মালাই জর্দাও গিয়েছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের কাছে আমার ব্লগগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজে একটা ফলো দেবে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।